এ আশিক, আপামনি আপামনি কি করতেছেন? আশেপাশে লোকজন দেখলে আরে শোনো, আজকে তোমার কাম কাজ করা লাগবে না। চলো আজকে তোমার টিকটক বানাবো। দেখেন আপামনি, আবার আপনার মাফ করেন, আমি আপনার বাড়ির সামান্য চাকর। এটা যদি বড় সাহেব জানতে পারে তাহলে আমার চাকরিটা থাকবো না। হ্যাঁ, দয়া করে না আপামনি, আমার চাকরিটা আপনি খাইয়েন না। আশিক, তুমি এগুলো কি বলতেছো? ওই বুড়ের ঘরের বুড়ে খাট্টাসের ঘরে খাট্টাস তোমার চাকরি খাইবো? যেখানে আমি আছি সেখানে তোমার চাকরি নিয়ে কোনো টেনশন নেই। আজকে তোমার কাজ কাম সব বন্ধ, আমি আর তুমি নিজে টিকটক করবো। আপামনি দেখেন, আপনি আমার চাকরিটা খাইয়েন না। আর আপনি যারা বুড়া খাটাস করতেছেন সে কিন্তু আপনার শ্বশুর মশাই হয়, আপনি ভুলা যায়েন না। হাজারুল আমি তার নুন খাই। তুমি এসব বাদ দাও, তোমাকে যা বলছি তুমি সেটা করবা। আমি পারবো না আপামনি, আপনি যান তো এখান থেকে যান। আশিক, এগুলো সব বাদ দাও, আসো টিকটক করবো। আরে আসো। দেখেন আপামনি, আমি হাত জোর করে বলতেছি, আমার এত বড় সর্বনাশটা আপনি করেন না। আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে, আমি যদি এই কাজ না করতে পারি ওদের আমি লেখাপড়া করাইতে পারবো না। আমার ফ্যামিলি না খেয়ে মরবো আপামনি, আপনি দয়া করেন আমাকে মাফ করেন আপামনি, আমি যেতে পারবো না আপনার সাথে। হেই, কিসের আপামনি? তোমাকে না বলছি আমাকে তুমি নাম ধরে ডাকবা, শাকিলা বলে ডাকবা। আর টাকার চিন্তা পয়সা করতেছো তুমি? ব্যাংক ব্যালেন্সে যত টাকা পয়সা তোমার ভাই আমার নামে পাঠায়, তোমার কত টাকা লাগবে আমি তোমাকে দিব। তুমি টাকা পয়সা চিন্তা করতেছো? তোমার ভাই বোনের লেখাপড়ার খরচ, তোমার যাবতীয় জ্বালাইয়া সব তুমি আমার কাছ থেকে নিবা। তুমি এগুলো সব বাদ দাও, চলো এখন টিকটক করি। আপামনি, আরে আসো না, আরে যাবে আপামনি, থাকো। দেখো দেখো কত সুন্দর নিচ্ছে। আরে এদিকে আসো না, এভাবে কাছে বাড়ো। হয়ে যায় আপামনি, আর না। বৌমা আসি, তার আমার কোনো দোষ নেই। তুই এখানে কি করস? আমার কোনো দোষ নেই স্যার। বোমা, তুমি এসব কি শুরু করেছো? কি শুরু করেছি দেখতেই তো পাচ্ছেন, যেটা দেখেছেন সেটা ভুলে যাবেন। ফোর্ট, যা যা, বাড়ি থেকে আজ পরে আসো, অনেক যা যা বলছি। সাহেব আমার মাফ করে দিয়ে বোমা দেখো, আমার ছেলেটা মাত্র এক বছর হয়েছে বিদেশে গেছে। আর এই এক বছরের মাথায় তুমি একটা বাড়ির কাজের ছেলের সাথে তুমি এভাবে ঢোলাঢুলি করছো, তাই জঙ্গলে সে ছি 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 ছি, লজ্জায় আমার মাথায় করে নিচু হয়ে যাচ্ছে। বোমা, একদম চুপ বাবা, একটা কথা বলবেন না। আপনার ছেলে কিসের ছেলে আপনার, যে আমাকে বিয়ে করে রেখে দেশের বাইরে চলে গেছে? কেন, আমার কি কোনো কিছু মন চায় না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবনটা আমার, গুছানোর দায়িত্ব আমার। তো এটাই আপনি কখন সিদ্ধান্ত নিতে আসবেন না। ঠিক আছে। আপনি যা দেখছেন সেটা ভুলে যান, তাহলে আপনার জন্য ভালো হবে। কি তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, থ্রেট দিচ্ছি। দেখো বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমার ছেলে বিদেশ থেকে আসুক, তারপরে আসার পরে ওর সাথে আমার বোঝা পরামর্শ আছে। তুমি কত ধানে কত চাল খাও সেটা আমি দেখে নেব বৌমা। দেখ বুইরা, তোকে আমি একটা কথা ভালো করে বলে দিই, তোর ছেলের কানে যদি এই কথাটা গেছে না, তাহলে তোর কিন্তু ভালো হবে। কথাটা মনে রাখিস। যাও যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তোকে যেটা বললাম সেটা যেন তোর মাথায় দিই। কি বেয়াদবরি বৌমা, আমাকে থ্রেট দেয়? হ্যাঁ, আমাকে থ্রেট দেয়, আমার খায়, আমার পরে, আমার ছেলে টাকা পাঠায়, সে টাকাতে ফুর্তি করে, তারপর আবার আমাকে থ্রেট দেয়।